হ্যালো এভরিওয়ান, আমি সম্রাট। আজ মেঘালয় ট্রিপের তৃতীয় দিন, 3রা অক্টোবর 2025। আগের দিন রাতেই আমরা সোনং পেডংয়ে এসে পৌঁছাই। এই হচ্ছে মিকি হোমস্টে। এখানেই আমরা ছিলাম, ঠিকঠাকই মোটামুটি। এটা ডবল বেডেড রুম। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আর একটা রুম এদেরই। এই পোর্শনটা একটু সামনের দিকে। এই হচ্ছে ওয়াশরুম। এখানে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে। খুব সম্ভবত 1,500 টাকা করে পার হেড। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু নদীর ধারটা ঘুরে দেখার জন্য। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, জিপ লাইনিং, ট্রেকিং থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। যদি অ্যাডভেঞ্চারাস একটা নাইট স্টে করতেই চান একদম নদীর ধারে, এখানে করতেই পারেন টেন্টের মধ্যে। অসংখ্য টেন্ট রয়েছে। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা যাবো আমরা একটু পরে। এরকম বেস করা আছে কাঠের, তার উপরে টেন্টগুলো খাটানো। আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম, তো বৃষ্টির জন্য ডাউকির জল পুরো ঘোলা। নাহলে অন্য সময় ডাউকি যেটার জন্য বিখ্যাত, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এখন ঘোলা জল পুরো। এই আমার পেছনে সব বোট আছে, ক্যাম্পিং করার জায়গা। পেছনে ডাউকি নদী। বেশ অনেকটা সময় নদীর ধারে কাটানোর পর অনেক ফটোশ্যুট করা হলো। করে নিয়ে এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। মিকি হোমস্টের বেস্ট পোর্শন হচ্ছে এটা। একদম খেতে খেতে সামনেই ডাউকি নদী দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম। সোনং পেডংয়ে যত হোমস্টে বা থাকার জায়গা রয়েছে নদীর ধারে যেহেতু, তো এখান থেকে গাড়ির যে পার্কিং রয়েছে বেশ অনেকটাই সিঁড়ি ভেঙে যেতে হচ্ছে। যাওয়ার পথেই ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে ব্রিজটা, ওখানে একবার যাব। তারপর আজকের ডেস্টিনেশন আমাদের রাতে স্টে করব চেরাপুঞ্জিতে। তার মধ্যে রাস্তায় যা কিছু সাইট সিন রয়েছে তার মধ্যে প্রথমেই ডাউকির যে বোর্ডিং পয়েন্ট রয়েছে সেখানে যাব।
বোটিং করার ইচ্ছা তো রয়েছে, দেখা যাক কতটা কী হয়। তারপর ওখান থেকে বাংলাদেশ বর্ডার, তারপর মাওলিংলং ভিলেজ, মোস্ট ক্লিনেস্ট ভিলেজ ওটা, সেটা দেখব। তারপর সিঙ্গেল ডেকার রোড ব্রিজ দেখে একদম রাতে চেরাপুঞ্জিতে স্টে হবে। চলে এলাম ব্রিজের সামনে। এবার এখানে লেখা আছে যে ওই ইচ্ছাকৃতভাবে কোনো দোলানো যাবে না ব্রিজটাকে, আর লিমিটেড কিছু সংখ্যক মানুষজন একসাথে যাতায়াত করতে পারেন। ফার্স্ট টাইম এরকম ব্রিজ দুলছে রীতিমতো। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকে। নিচে টেন্ট আর বোটগুলোও খুব সুন্দর লাগছে। রীতিমতো দুলছে। হাতে একদমই সময় ছিল না, নাহলে ব্রিজের ও প্রান্তটায় গিয়ে একটু চারিদিকটা এক্সপ্লোর করতাম। বেরাতে হতো, গাড়ি রেডি, সমস্ত কিছু ব্যাকপ্যাক গাড়িতে বাঁধা হয়ে গেছিলো, শুধু আমার জন্য ওয়েট করছিলেন সবাই। আমি গেলে গাড়ি স্টার্ট হয়ে যাবে।
ওপারটা নিচেরটা বাংলাদেশ। তাই পুরোটাই গাড়িগুলো দেখছেন না? দাও দাও বাংলাদেশ দেখো বাংলাদেশ বাংলাদেশের টুরিস্ট ওগুলো। ওগুলো বাংলাদেশের টুরিস্ট। ওরাও দেখতে এসছে হ্যাঁ হ্যাঁ, এই ওখানে ব্লক পাবে। যেখানে যাবো না সাউদি লেবারে, হ্যাঁ ওখানে সব আসবে। ওখানে গাড়ি দাঁড়া করে এই যে দেখা যাচ্ছে দূরে এই সমস্ত বাংলাদেশের মানুষেরা এই সেই বিখ্যাত ক্রিস্টাল ক্লিয়ার ডাউকি রিভার। বৃষ্টির জন্য জল গোলা, এখন কিছু করার নেই, এখানে বোটিং করবো। হ্যাঁ, কত দূর নিয়ে যাবেন? আপনার সেদিকে আছে আইল্যান্ড আছে, আইল্যান্ড আছে, স্টিম ওয়াটার আছে সেদিকে। এইদিকে এইদিকেও যাবে যতটুকু ইন্ডিয়া বাউন্ডারি। আচ্ছা, ওই প্রাইভেট চার ওখানে নামাবে তো। ওখানে নামতে পারবো? ওই যে ছাতা মতো এগুলো আছে। বাংলাদেশ আমাদের আমার জায়গা আমরা কোন দিকে নামতে পারবো? ওইদিকে আইল্যান্ড, আচ্ছা, এটা নামে যাবে না? এটা তো পাশে যাবে। হাই হাই বাই বাই। কত? তাহলে এরকম ঘুরে ওইদিকে যাবো। 1 ঘন্টা সফর 1000 টাকা, কেন 800 টাকা 35 মিনিট 45 মিনিট 800 টাকাটা। হ্যাঁ ওই করে দাও। আর 45 মিনিটটা ওইদিকে যাবো তো। যাওয়া আসা নামাবে না। না বাবা না। ঠিক আছে, 1000 টাকাই ঠিক আছে। তো আমরা 1000 টাকা দিয়ে, যেটা বললেন উনি, এখানে একটা দ্বীপ মতো আছে, সেখানে গিয়ে স্টে করবে। তারপর এদিকে যতটুকু আমাদের ইন্ডিয়ার বর্ডার রয়েছে ততটা ঘুরিয়ে দেখাবে, সেটাই চুজ করলাম। খুব সাবধানে নামতে হবে এখান দিয়ে, পাথরের মধ্যে, সেরকম সিঁড়ি বলতে কিছুই নেই। প্রচণ্ড রোদ। গামছা শুকিয়ে যাবে যেতে যেতে। রোদ্দুরের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে ডাউকি ঝড়, বৃষ্টি হয়েছে বলে পুরো ঘোলা।
এই হচ্ছে বাংলাদেশের পোর্শন। আমাদের নিরাপত্তা রক্ষীরা একদম অ্যালার্টভাবে দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে আমাদের নৌকা ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেবে। ডাউকিতে বোট রাইড করে এবার আমরা বেরিয়ে পড়লাম মাউলিংলং ভিলেজের উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই। মাউলিংলং এর বাকি পোর্শনটা দেখা হবে আবার পরের ভিডিওয়ে।